إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لتبلؤن في أموالكم وأنفسكم ولتسمعن من الذين أوتوا الكتاب من قبلكم ومن الذين أشركوا أذى كثيرا وإن تصبروا وتتقوا فإن ذلك من عزم الأمور الحمد لله ঈমান ও সবর, আমল ও সবর, এই বিষয়ে আমরা কিছু আলোচনা করছি। আমরা প্রথমে আলোচনা করেছিলাম সবরের গুরুত্ব, ঈমানের সাথে সবরের সম্পর্ক, তাকদীরের বিশ্বাসের সাথে সবরের সম্পর্ক ইত্যাদি নিয়ে। এরপরে আমরা আলোচনা করেছি যে ঈমানের সাথে সবর এবং প্রত্যেকটা আমলের সাথে ইবাদতের সাথে সবরের সম্পর্ক, এবং সবর নিজে একটা আমল যেটা সর্বক্ষণ প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যে, তার আদেশ পালন করার ক্ষেত্রে, সালাত, সাওম, যাকাত, হজ, জিহাদ এবং সকল ইবাদতের ক্ষেত্রে সর্বদা সবর থাকতে হয়, ধৈর্য ধারণ করতে হয়, ধৈর্যের সাথে এই আমলগুলো করতে হয়, যেটা নিয়ে আমরা কিছুটা আলোচনা করেছি। এছাড়া আমরা এটাও উল্লেখ করেছি যে বিপদ আপদের ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হয়, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এর ফজিলত সম্পর্কেও আমরা কিছু আলোচনা করেছি। আর আল্লাহ রাব্বুল আলামিন যে মুমিনদেরকে পরীক্ষা করবেন, বিভিন্ন বিপদে ফেলবেন, বিভিন্নভাবে তিনি পরীক্ষা করবেন, এজন্যে সবর অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা আমরা উল্লেখ করেছি। এবং এটার যে ফজিলত, যারা সবর করবে বা ধৈর্য ধারণ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে রহমত এবং দয়া বর্ষণ করবেন তাদের উপরে, এবং তারাই হিদায়াত প্রাপ্ত। এই সম্পর্কে আমরা শুনেছি। সবর সম্পর্কে আরো অনেক আয়াত আছে যেখানে আল্লাহর আনুগত্যের সবর, আল্লাহ রাব্বুল আলামিনের নিষেধ বিষয় থেকে বেঁচে থাকার জন্য সবর, বিপদ থেকে ধৈর্য ধারণ, বিপদ আপদে ধৈর্য ধারণের ক্ষেত্রে সবর, এই সকল বিষয়ে বিভিন্নভাবে আমরা পাই। আল কোরআন এবং সুন্নাহর মধ্যে আমরা এই বিষয়গুলো অনেক দৃষ্টান্ত দেখতে পাই। মুমিন মুত্তাকিদের গুণাবলীর ক্ষেত্রে সবরের আলোচনা আছে। যেমন মুত্তাকিদের গুণাবলী সূরা বাকারার 177 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, এই আয়াতের মধ্যে শেষের দিকে যেটা বলছে ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস, ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। যারা কষ্টে, বিপদে এবং সংগ্রাম সংকটে ধৈর্য ধারণ করে, তো তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এর আগে যে সমস্ত গুণাবলী উল্লেখ করেছেন, তাদের দায়িত্ব উল্লেখ করেছেন, এরপরে এটা উল্লেখ করার পর বলছেন তারাই সত্যপরায়ণ এবং তারাই মুত্তাকি। আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহর দ্বীন পালন করতে গিয়ে বিশেষত আল্লাহর দ্বীন প্রচার এবং মানুষের সাথে যখন আমরা আল্লাহর দ্বীনের ব্যাপারে আলোচনা করি এবং মানুষের সাথে যখন আমরা মিশি, সমাজে একজন যখন আরেকজনের সাথে মিশে, এই ক্ষেত্রে ধৈর্য ধারণ কতটা জরুরি, কতটা উপকারী,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সকল নবীগণ মানুষের কাছে আল্লাহর দ্বীন প্রচার করেছেন, তাদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছেন, আহ্বান করেছেন এবং তাদেরকে অনেক কষ্টও করতে হয়েছে। সকল নবী অনেক কষ্ট করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রুসুল, আপনি ধৈর্য ধারণ করুন। সুতরাং আপনি ধৈর্য ধারণ করুন যেরূপ ধৈর্য ধারণ করেছিলেন দৃঢ় প্রত্যয়ী রাসূলগণ। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে অন্যত্র বলেছেন যে আপনি ধৈর্য ধারণ করুন এবং তাড়াহুড়া করবেন না তাদের বিষয়ে। এরূপ অসংখ্য নির্দেশ আছে। কেন আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাতুবলাউন্না ফি আনফুসিকুম লাতুবলাউন্না ফি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, অবশ্যই তোমাদেরকে তোমাদের মালের ব্যাপারে এবং তোমাদের জীবনের ব্যাপারে পরীক্ষা করা হবে। ওয়ালা তাসমাউন্না মিনাল্লাযিনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া মিনাল্লাযিনা আশরাকু আযান কাসীরা, এবং তোমাদেরকে অবশ্যই আহলে কিতাব এবং কাফের মুশরিকদের কাছ থেকে অনেক কষ্টদায়ক কথা শুনতে হবে। তোমরা অনেক কথা শুনবে আহলে কিতাবদের থেকে এবং মুশরিকদের থেকে, অনেক কষ্টদায়ক কথা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, যে আয়াতটা আমি একটু আগেই তেলাওয়াত করেছি, ওয়াইন তাসবিরু, তবে যদি তোমরা ধৈর্য ধারণ করো, ওয়া তাত্তাকু, এবং তাকওয়া অবলম্বন করো, ফাইন্না যালিকা মিন আজমিল উমুর, তবে তো সেটা অনেক মহৎ কাজ হবে, বড় কাজ, অনেক কল্যাণকর হবে। এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মুমিনদেরকে সান্ত্বনা দিয়ে বলেছেন বিভিন্ন সময়, বিশেষ করে যখন কাফের এবং মুশরিকরা এবং মদিনার আশপাশে থাকা মুনাফিকরা বিভিন্নভাবে মুমিনদেরকে কষ্ট দিত, তো আল্লাহ রাব্বুল আলামিন সেই ক্ষেত্রেও তাদেরকে বলছেন, ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, যদি তোমরা ধৈর্য ধারণ করো এবং তাকওয়া অবলম্বন করো, তবে তাদের ষড়যন্ত্র তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহর দ্বীনের দাওয়াতের কাজে বা জিহাদের কাজে ধৈর্য ধারণ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটা সবসময় সাথে থাকতে হয়। ঈমানের সাথে যেমন সর্বদা সবর থাকে, অন্যান্য আমলের সাথে যেমন থাকে, এই দাওয়াতের ক্ষেত্রেও অনুরূপভাবে থাকতে হয়। বিশেষ করে এটা আরো বেশি থাকা দরকার। এই কারণে দাওয়াত দেওয়া হয়, আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়া হয় কাফেরদেরকে বা অন্যদেরকে, যারা এটা শুনতেও পারে নাও শুনতে পারে। এক্ষেত্রে নিরাশ না হয়, হতাশ না হয়ে বরং আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি এর কল্যাণের আশা করা, সে দাওয়াত গ্রহণ করুক বা না করুক, এটা মৌলিক বিষয়। মৌলিক বিষয় হচ্ছে যে সঠিকভাবে আল্লাহর দ্বীনের দাওয়া উপস্থাপন। যদি আমরা আল্লাহর দ্বীনের দাওয়া উপস্থাপন করতে পারি সঠিকভাবে, তবে আমরা অবশ্যই এর সুফল আল্লাহ তাআলার কাছে পেয়ে যাব, এর পুরস্কার আমরা পেয়ে যাব, মানুষ সেটা গ্রহণ করুক বা না করুক। অনেক সময় হয় কি, যে আমরা মানুষ হিসেবে আমাদের মধ্যে এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ তৈরি হয়, যে আমরা এত মানুষকে ভালো কথা বলি, মানুষ কেন গ্রহণ করে না। আসলে গ্রহণ করা বা না করা এটা আমার বিষয়, গ্রহণ করানো বা না করানো এটা সম্পূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে সান্ত্বনা দিয়ে বলেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আপনি যাকে চান, যাকে ভালোবাসেন, তাকে আপনি হিদায়াত করতে পারবেন না, বরং আল্লাহ যাকে ইচ্ছা তাকে হিদায়াত দান করে থাকেন। সুতরাং দাওয়াত দেওয়ার কাজটা আমার, হিদায়াত করার কাজটা আল্লাহ রাব্বুল আলামিন, এটা আমার না, এটা দায়ীর হাতে নাই। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের এই নির্দেশ পালন করতে হবে এবং মানুষের কাছে দাওয়া পেশ করতে হবে। বিশেষ করে কাফিরদের কাছে, মুশরিকদের কাছে আমরা দাওয়া পেশ করতে গেলে অনেক কষ্টদায়ক কথাও আমাদের শুনতে হইতে পারে। সেক্ষেত্রে অবশ্যই আমাদের ধৈর্য ধারণ করতে হবে, যেটা নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। এরপরে অনেক ক্ষেত্রে তারা বিভিন্ন ধরনের প্রশ্ন করতে পারে, যে প্রশ্নগুলো অনেক সময় অনেক দায়ীকে বিচলিত করতে পারে, কিন্তু সেক্ষেত্রে বিচলিত না হয়
সেগুলোর যৌক্তিক উত্তর দিতে হবে, দালিলিক উত্তর দিতে হবে, তার অপযুক্তিকে খণ্ডন করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এটাও বলছেন, ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, তাদের সাথে বিতর্ক করা উত্তম পন্থায়। আল্লাহ রাব্বুল আলামিন তার পথে দাওয়াত দেওয়ার ব্যাপারে আদেশ করেছেন, আবার এটাও বলেছেন। সুতরাং তাদের যে কোনো ধরনের প্রতিক্রিয়া বা ক্রিয়ার ক্ষেত্রে বা প্রতিক্রিয়ার ক্ষেত্রে ভিন্ন বা নিজের মতো করে প্রতিক্রিয়া দেখানো উচিত নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ অনুপাতে ধৈর্য ধারণ করা এবং যথাযথ উত্তর দিতে হবে। ফাযাক্কির বিল কুরআন, কোরআনের সাথে তাদেরকে উপদেশ দিতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন যেরূপ বলেছেন। এছাড়া আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াজাহিদহুম বিহি জিহাদান কাবীরা, তাদেরকে তুমি এই কোরআনের সাহায্যে প্রবল জিহাদ করো তাদের বিরুদ্ধে, তাদের সাথে। সেটা কি? কাফেরদের কাছে ইসলামের দাওয়া পেশ করা, তাদের বিভিন্ন কষ্টে ধৈর্য ধারণ করা, তাদের বিভিন্ন ধরনের প্রশ্নের জবাব দেওয়া এবং তাদের বিভিন্ন ধরনের খণ্ডনীয় যুক্তিগুলোকে সঠিক দলিলের সাহায্যে খণ্ডন করা। তো এজন্যে দাওয়াতের সাথে যে বিষয়টা খুব প্রাসঙ্গিক সেটা হচ্ছে ধৈর্য। এটা গেল দাওয়াতের সাথে সম্পৃক্ত বিষয়। এছাড়া আমরা যখন মানুষের সাথে মুআমালাত বা পারস্পরিক সম্পর্ক স্থাপন করি, সামাজিক সম্পর্ক রাখি, লেনদেন করি, তখন মানুষের সাথে বিভিন্ন ধরনের পরিস্থিতির মুখোমুখি আমরা হই। তখন আমাদের ধৈর্য ধারণ করতে হবে। এমন হতে পারে যে মানুষ কারণে বা অকারণে মন্দ ব্যবহার করতে পারে, খারাপ আচরণ করতে পারে। এই খারাপ আচরণের ক্ষেত্রে কি করণীয়? আল্লাহ রাব্বুল আলামিন এক্ষেত্রে বলেছেন, ওয়ালা তাস্তাউইল হাসানাতু ওয়াল সাইয়্যিআহ, ভালো এবং মন্দ সমান নয়। ইদফা বিল্লাতি হিয়া আহসান, মন্দকে মোকাবেলা করো ভালো দিয়ে। ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াহ কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম, যদি তার সাথে তোমার শত্রুতা থাকে তবে সে তোমার অন্তরঙ্গ বন্ধুর মতো হয়ে যাবে। যদি তাকে আমি কি করি? মন্দকে মোকাবেলা করে যদি ভালো দিই। এটা কিন্তু সবাই পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই গুণের অধিকারী কে হতে পারে? ওমা ইউলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু, এই মহা গুণের অধিকারী কেবল তারাই হতে পারে, বা এটা কেবল তারাই করতে পারে যারা ধৈর্য ধারণ করতে পারে। ওমা ইউলাক্কাহা ইল্লা যু হাযযিন আযীম, এবং যারা মহাভাগ্যবান কেবল তারাই এই গুণ অর্জন করতে পারে বা এই গুণের অধিকারী হতে পারে। সেটা কি? মন্দকে মোকাবেলা করতে হবে ভালো দিয়ে। যে কোনো প্রকার মন্দকে ভালো দিয়ে মোকাবেলা করা, ভালো দিয়ে সেটাকে পরিবর্তন করা, এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। অজ্ঞ লোকেরা অনেক বিষয়ে নাও বুঝতে পারে, নাও জানতে পারে, এবং তাদের আচার আচরণ মন্দ হতে পারে। এই কারণে তাদের সাথে তাদের মতো মন্দ আচরণ করা যাবে না, বরং ঈমান, ইলম ও ইবাদতের দাবি হচ্ছে তাদের সাথে উত্তম আচরণের মাধ্যমে তাদেরকে পরিবর্তন করা। এটা খুবই জরুরি। যদিও এই গুণটা অনেক কঠিন, এটা সকলের নাই, এটা আমাদেরও নাই, হয় না অনেক সময়, বেশিরভাগ ক্ষেত্রে অনেক সময় হয়তো হয় না, কিন্তু এটা অর্জন করা জরুরি। কারণ এটার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, ওমা ইউলাক্কাহা ইল্লা যু হাযযিন আযীম, যারা মহাভাগ্যবান এটা তাদের ভাগ্যেই জুটে, এটা শুধু তারাই পারে, এই গুণ তাদেরই আছে। তো মানুষের সাথে ভালো ব্যবহার করা কিংবা মানুষের মন্দ ব্যবহারের জবাবে ভালো ব্যবহার করা এবং ধৈর্য ধারণ করা, এই ধৈর্য ধারণের মাধ্যমে মানুষকে পরিবর্তন করা সম্ভব। যে কোনো মন্দ বিষয়ে ধৈর্য ধারণ, এটাও ইতিপূর্বে আলোচিত অন্যান্য বিষয়ে যে ধৈর্য ধারণের কথা আমরা বলেছি তার সাথে সংশ্লিষ্ট, এবং এটাও খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। সুতরাং আমরা মানুষের এই ধরনের ক্ষেত্রে ধৈর্য ধারণ করব। সব ক্ষেত্রে, সকল ক্ষেত্রে ধৈর্য ধারণের ব্যাপারে পূর্ববর্তী উম্মতের অবস্থান কি ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে উল্লেখ করে আমাদেরকে উপদেশ দিচ্ছেন। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি ধারণা করে নিয়েছো যে তোমরা এমনিতেই জান্নাতে প্রবেশ করবে? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, অথচ এখনো পর্যন্ত
তোমাদের কাছে তোমাদের পূর্ববর্তীদের ন্যায় দৃষ্টান্ত স্থাপিত হয়নি? সেটা কি? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের উপরে যে বিপদ এসেছিল সেটা এখন পর্যন্ত তোমাদের কাছে আসেনি? মাসসাতহুমুল বাসা ওয়াদ-দাররা ওয়া যুলজিলু, তাদের উপর বিভিন্ন ধরনের বিপদ, কষ্ট, দারিদ্র এবং প্রকম্পন এসেছিল। হাত্তা ইয়াকুল আর রাসূল, এমনকি রাসূল বলেছিলেন ওয়াল্লাযিনা আমানু মাআহু, এবং তার সাথে যারা মুমিন ছিল তারাও এই কথা বলতে বাধ্য হয়েছিলেন, মাতা নাসরুল্লাহ, আল্লাহ সাহায্য কখন আসবে? আল্লাহ বলছেন আলা ইন্না নাসরুল্লাহি করিব, জেনে রাখো আল্লাহর সাহায্য অতি নিকটে, বা আল্লাহর সাহায্য নিকটে। সকল কাজে কর্মে ধৈর্য ধারণ করা। পৃথিবীতে চলতে গেলে মানুষের সাথে চলতে হবে। একজন ব্যক্তি তার প্রতিবেশীর সাথে বা তার পরিবারের লোকদের সাথে কিংবা তার সমাজের লোকদের সাথে কিংবা যে কোনো পর্যায়ে মানুষের সাথে যখন সে লেনদেন করবে, মানুষের সাথে যখন তার পারস্পরিক সম্পর্ক হবে, তখন কিন্তু ধৈর্যের বিষয়টা আসে। এটা যে শুধু আপনার বড় বড় বিষয়ের ক্ষেত্রে আসে তা না, ছোট ছোট বিষয়ের ক্ষেত্রেও আসে। এটা অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হবে। এছাড়াও আরো একটি বিষয়, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সামনে দুনিয়াটাকে আকর্ষণীয় করেছে। এই দুনিয়ার আকর্ষণ থেকে যতটা সম্ভব দূরে থাকে, এটা খুব গুরুত্বপূর্ণ। আর এটার জন্য অনেক বেশি ধৈর্যের দরকার, এটার জন্য অনেক বেশি ধৈর্যের প্রয়োজন। ধৈর্য বলতে আমরা বুঝেছি নিয়ন্ত্রণ, আত্মনিয়ন্ত্রণ, নিজেকে নিয়ন্ত্রণ করা। তো পৃথিবীতে মন্দ কাজ থেকে যেভাবে ধৈর্য ধারণ করতে হয়, সেভাবেই পৃথিবীতে অনেক ভোগ বিলাসের উপকরণ আছে। দুনিয়াবি অনেক অর্থ উপার্জন কিংবা দুনিয়াবি টাকা পয়সা কামানোর অনেক আকর্ষণ আছে। শয়তানের বিভিন্ন ধরনের ধোঁকা আছে। কুফর, শিরক, নিফাক, বিদআত, হারাম, এগুলো যেমন শয়তানের ধোঁকা, ঠিক তেমনিভাবে মাকরুহ এবং মুবাহ। দুনিয়াতে আমাদের চারপাশে যত বেশিরভাগ জিনিস হচ্ছে মুবাহ। অনেক কাজ আছে মুবাহ, কিন্তু বেশি বেশি মুবাহ কাজে ব্যস্ত থাকার মাধ্যমে মানুষ খরচ থেকে বিরত থাকে। বেশি বেশি মুবাহ কাজ করতে গিয়ে, বেশি বেশি টাকা অর্থ উপার্জন করতে গিয়ে মানুষ হারামে লিপ্ত হয়ে যায়, কারণ তার মধ্যে লোভ চলে আসে। এই যে বিষয়টা, এই বিষয়ের ক্ষেত্রে ধৈর্য ধারণ করা খুব জরুরি। শয়তানের যেহেতু এটা অন্যতম ধোঁকা, যে মানুষকে সে যতটা সম্ভব বেশি দুনিয়াবি কাজকর্মে আবদ্ধ করে ফেলবে, দুনিয়ার মধ্যে বন্দী করে ফেলতে চায়। তো এই যে হুব্বুদ দুনিয়া, দুনিয়ার প্রতি ভালোবাসা, এটাকে কমাইতে হবে। আর এই দুনিয়ার প্রতি ভালোবাসা বেশি থাকার কারণেই আজকে উম্মতের এই অবস্থা। যখন এই উম্মাহ সারা পৃথিবীতে বিজয়ী ছিল, আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদেরকে বিজয়ী করেছিলেন, তখন কিন্তু এই উম্মত সারা পৃথিবীতে কি করেছে? আল্লাহর দ্বীনের কাজ করেছে। তারা নিজেরা দুনিয়া কামায় নাই, দুনিয়া জমায় নাই, দুনিয়ার সম্পদ পুঞ্জীভূত করে নাই, বরঞ্চ তারা সেগুলোকে আল্লাহ রাব্বুল আলামিনের পথে ব্যয় করেছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে এটাকে ব্যয় করে আল্লাহর দ্বীনের উপকার করেছে, দ্বীনকে বিজয়ী করেছে। এখন পরবর্তী জামানায় মুসলিমরা পর্যায়ক্রমে দুনিয়ার দিকে এমন ভাবে ঝুঁকে গেছে, দুনিয়ার দিকে ঝুঁকতে ঝুঁকতে একটা পর্যায়ে তারা দ্বীনের পিছনে তাদের আর সময়, অর্থ, মেধা, শ্রম ব্যয় করার সময় নেই, সুযোগ নেই। তারা শুধু এখন দুনিয়ামুখী। যারা দ্বীনের জন্য কাজ করে তারাও দুনিয়ামুখী। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, যারা অন্তত দ্বীনের জন্য কাজ করেন তাদেরকে দুনিয়া বিমুখ করুন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়া থেকে বিমুখ করে দিন, যাতে করে তারা দুনিয়ার ততটুকুই গ্রহণ করে যতটুকু নবী রাসূলগণ সাহাবায়ে কেরাম গ্রহণ করেছেন। তো এটা কিন্তু খুব কঠিন একটা বিষয়। ইতিপূর্বে আমরা বলেছি যে আল্লাহ বলছেন অবালাউনাহুম বিল হাসানাতি ওয়াস সাইয়্যাত, আমি তাদেরকে ভালো এবং মন্দ উভয় বিষয় দ্বারাই পরীক্ষা করি। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াটা একটা পরীক্ষা হিসাবে আমাদেরকে দিয়েছে। এই দুনিয়ার সম্পদ, এগুলো সব পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তানাদি হচ্ছে পরীক্ষা।
সুতরাং এই পরীক্ষায় ধৈর্য ধারণ করা, এই পরীক্ষায় পাশ করা, বিজয়ী হওয়া, উত্তীর্ণ হওয়া, এটা অত্যন্ত জরুরি। দুনিয়ার ভোগ বিলাস থেকে, দুনিয়ার উপকরণ থেকে আমরা যতটা সম্ভব নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যদি আমরা দুনিয়া থেকে, দুনিয়ার বিভিন্ন উপায় উপকরণ থেকে, আকর্ষণ থেকে আমরা নিজেদেরকে যথেষ্ট পরিমাণে নিয়ন্ত্রণ করতে পারি, দুনিয়ার ভোগ বিলাস থেকে আমরা নিজেদেরকে মুক্ত রাখতে পারি, তবে ইনশাআল্লাহ আমরা দ্বীনের কাজ যথাযথভাবে করতে পারব এবং দ্বীনের বিজয়ও তখন সম্ভব হবে, উম্মতের বিজয়ও তখন সম্ভব হবে ইনশাআল্লাহ। তো বর্তমানে এইসব ক্ষেত্রেও ধৈর্য ধারণ করা খুব বেশি জরুরি, বিশেষ করে যখন প্রত্যেকটা মানুষ, প্রত্যেকেই, পৃথিবীর প্রায় সবাই এবং প্রত্যেকের চারপাশে যত মানুষ আছে সকলে শুধু দুনিয়ার দিকে টাক, এমনভাবে কাজ করে যাতে দুনিয়ার জিনিস উপস্থাপন করে। তো ঠিক একইভাবে এই দুনিয়ার সকল সম্পদ থেকে, ভোগ বিলাস থেকে, আকর্ষণ থেকে আমাদেরকে নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। একইভাবে পৃথিবীতে এই যে দুনিয়াবি অনেক সাজ সরঞ্জাম আছে, অনেক উপায় উপকরণ আছে, অনেক তথ্য প্রযুক্তিগত বিষয় জিনিস আছে, যেগুলো সর্বক্ষণ মানুষকে ওই দুনিয়াবি চিন্তা এবং কর্মকাণ্ডের মধ্যে ডুবে রাখতে চায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসে বলেছেন, আদ-দুনিয়া মালউনা মালউনুন মা ফিহা ইল্লা যিকরাল্লাহ ওয়া মা ওয়ালাহু ওয়া আলিমান আও মুতাআল্লিমান। দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে তা লানত-প্রাপ্ত, অভিশপ্ত। জেনে রাখো, দুনিয়া অভিশপ্ত এবং এর মধ্যে যা আছে তা অভিশপ্ত। তবে আল্লাহর জিকির এখানে ব্যাপক অর্থে ব্যবহৃত হয়েছে। আল্লাহর জিকির মানে হচ্ছে আল্লাহর কোরআন, আল্লাহর স্মরণে নিয়োজিত থেকে বিভিন্ন কর্মকাণ্ড ইত্যাদি। তাহলে আল্লাহর জিকিরের ব্যতিক্রম এবং আল্লাহর জিকিরের সাথে সংশ্লিষ্ট এবং এর অনুকূলের যত কর্মকাণ্ড আছে সেগুলো এর ব্যতিক্রম, অর্থাৎ সেটা আমার লানতপ্রাপ্ত নয়। আলেম এবং মুতাআল্লিম, জ্ঞানী এবং জ্ঞানের ছাত্র, এলিমের ছাত্র, যোগ্য ছাত্র, তারা লানতপ্রাপ্তদের অন্তর্ভুক্ত নয়। সুতরাং আমাদেরকে এই হাদিস অনুসারে দুনিয়ার সব জিনিসকে বিচার বিশ্লেষণ করে দেখতে হবে যে দুনিয়ার কতটা আমরা নিব, যতটুকু আল্লাহর জিকিরের জন্য কাজে লাগে, যতটুকু ইমানের উপকার হয়, যতটুকু আমাদের এলেমের উপকার হয়, যতটুকু আমাদের আমলের উপকার হয়, যতটুকু আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সওয়াব কামানোর উপায় হয়, ততটুকুই আমরা দুনিয়া থেকে গ্রহণ করব ইনশাআল্লাহ। এই দুনিয়া থেকে গ্রহণ করা, দুনিয়ার অনেক বিলাসিতা সামগ্রী থেকে বেঁচে থাকা, দুনিয়ার অনেক বিলাস সামগ্রী থেকে বেঁচে থাকা, পণ্যের দাসত্ব থেকে বেঁচে থাকার জন্য ধৈর্যের খুব প্রয়োজন, যেটা এখন উম্মার মধ্যে অনুপস্থিত। এই উম্মাকে অবশ্যই আমাদের পূর্ববর্তীদের মতো হতে হবে। যদি এই উম্মা বিজয় লাভ করতে চায় তবে অবশ্যই এই উম্মার প্রথম যুগে যারা ছিলেন তাদের মতো গুণাবলী অর্জন করতে হবে। তো সেটা যদি অর্জন করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে এই পার্থিব বস্তু দাসত্ব এবং পণ্যের দাসত্ব থেকে, সম্পদের দাসত্ব থেকে নিজেদেরকে মুক্ত করতে হবে এবং এই সকল বস্তু থেকে আমাদের নিজেদেরকে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল কোরআন এবং সুন্নাতে বারবার এজন্য ব্যাপকভাবে ধৈর্যের উপদেশ দিয়েছেন, ধৈর্যের আদেশ করেছেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যাতে তিনি আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আমরা এক কথায় বলতে পারি, ইমানের ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হবে যাতে আমরা ইমানে অবিচল থাকতে পারি। আমাদেরকে অবশ্যই এলেম অর্জনের ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হবে যাতে আমাদের এলেম বৃদ্ধি পায়। 3 নম্বর, যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে আদেশ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতে বলেছেন সেগুলো যাতে আমরা সঠিকভাবে আমল করতে পারি, সেজন্য ধৈর্য ধারণ করা দরকার। চতুর্থত, আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত বিষয় থেকে আমাদেরকে নিষেধ করেছেন সে সকল অন্যায় থেকে আমরা যাতে বিরত থাকতে পারি সেজন্য ধৈর্যের দরকার। আল্লাহ রাব্বুল আলামিনের পথে মানুষকে আহ্বান করা এবং এজন্য সকল প্রকার কষ্ট ভোগ করা এবং বিরোধীদের সকল প্রকার
কষ্টদায়ক কথা থেকে এবং সকল প্রকার কষ্টদায়ক আচরণ থেকে বেঁচে থাকার জন্য ধৈর্য ধারণ করা দরকার, যে ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদেশ করেছে। মানুষের সাথে সকল প্রকার মুআমালাত সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে, তাদের সাথে লেনদেনের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে, কারণ মানুষ বিভিন্নভাবে কষ্ট দিতে পারে। সেই কষ্ট থেকে নিজেকে ধৈর্য ধারণ করতে হবে, মন্দকে ভালো দ্বারা মোকাবেলা করতে হবে। মানুষের মধ্যে দুনিয়া প্রীতি থেকে বেঁচে থাকার জন্য ধৈর্য ধারণ করতে হবে, দুনিয়ার ভোগ বিলাস থেকে বেঁচে থাকার জন্য ধৈর্য ধারণ করতে হবে। অর্থাৎ এই যে সামগ্রিকভাবে ধৈর্য ধারণ বিরাট একটা আমল, অনেক গুরুত্বপূর্ণ আমল, যেটা একটা ইবাদত এবং যেটা ইমানের গুরুত্বপূর্ণ একটা অংশ, এবং যেটা ইমানের সাথে সবসময় দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যথাযথভাবে আল্লাহর উদ্দেশ্যে, তার পক্ষ থেকে পুরস্কার লাভের উদ্দেশ্যে সঠিকভাবে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. ربنا أفرغ علينا صبرا وتوفنا مسلمين. ربنا فاغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. والسلام عليكم ورحمة الله وبركاته.